বাংলাদেশে হাজারো উদ্যোক্তা রয়েছে যারা প্রতিনিয়ত জীবন যুদ্ধে লড়েই যাচ্ছেন। অনেকেই ফুটপাতে বাদাম বিক্রেতা থেকেই আজ কোটি কোটি টাকার মালিকও হয়েছে। প্রথমে দেখে মনে হবে বরিশালের ঐতিহ্যবাহী জামাই আদরের পিঠা। আমার নাম রিফাত। এই আইডিয়া হইলো ওই জন্য একজনের ব্যস্ত দেখছিলাম, এই ভালোই বেচা কিনা হয় মেলায়, ভালো টাকা কামাই হইতে হেতন শিখছি। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। প্রথম এই হালকা পাতলা ছিল হ্যার, কিন্তু আমি আবার দাঁড়াইছি, কারণ ভালোই বেচা কিনা, প্রতিদিন 5,000 6,000 বেচা কিনা হয়। বিশেষ করে মেয়ের জামাই যখন শ্বশুর বাড়িতে যায় কিংবা মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, এই ধরনের পিঠা সঙ্গ করে নিয়ে যাওয়া হয় এবং জামাইকে আপ্যায়ন করা হয় এই ধরনের পিঠা দিয়ে। এনে আছে হলো মালপোয়া আছে, পাটিসাপটা আছে, কুসুমকলি আছে, নাইকেলকলি আছে, খেজুর পিঠা আছে, আর আছে মুখ পাগল। এই ক্ষুদে উদ্যোক্তা ভবিষ্যতে বড় ধরনের দোকানপাট দিবে এবং বরিশালের ঐতিহ্যবাহী পিঠাগুলোই বিক্রি করবে, সেই আশা তার। ধরেন যদি দোকান দিতে পারি 4-5টা ডিম এক জায়গায়, এই উত্তরা আছে, এবার মিরপুর আছে, এক জায়গায় ডিম পিঠা করে ডিম একশো। এবার রসের খেজুরের পিঠা আছে, এই দুধ তো দেওয়া বিড়া হেডি ভালো আছে। এবার বর্তমানে এই যে না ওইটা আছে না, ওই যে না ওইটা ওই নাইকেলকলি, ওইটারও দুধ দেওয়া ভিজায়, এটা সিদ্ধ দিয়ে আবার ভিজায়। অথচ আমাদের সমাজে এমনও লোক রয়েছে যারা অন্যের কাছে হাত বাড়িয়ে দেয়।